বৃষ্টি ভেজা দিন, সত্যি মাশাআল্লাহ। এই বৃষ্টির দিনগুলো সত্যি ভালো লাগে, বাট যারা আমরা ব্যস্ততার মধ্যে কাটাই তাদের কাছে এটা খুব একটা ভালো না যে একদিন দুদিন যদি বৃষ্টি লেগে থাকে কি জানি বিরক্ত মনে হয়। বাট বৃষ্টি আমাকে খুব ভালো লাগে। আমার মতো কার কার পছন্দ বৃষ্টি অবশ্যই জানাবেন। আর বৃষ্টির দিনে যদি একটু পকোড়া বা খিচুড়ি বা অন্য কোনো খাবার হয় তো মাশাআল্লাহ জমেই যাবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রথমে দেখে বুঝতে পেরেছেন আমি ভিডিওটি খুব যে বড় করব তা না, আপনাদের সঙ্গে খুব একটা গল্প আজ করতে পারবো না। আমি ছোটোখাটো ভিডিও নিয়ে এসেছি, একটি রেসিপির ভিডিও। দেখে বুঝতে পেরেছেন এটা কেকের রেসিপি। তো আমি কেক কীভাবে তৈরি করলাম সেটাই দেখাবো। এটা চকলেট কেক, আপনারা চাইলে এটা এমনি নর্মাল কেকও তৈরি করতে পারেন, জাস্ট এখানে চকলেট পাউডারটা দেবেন না, তাহলে একই রকম সব কিছু আর কি। এখানে আমি ময়দা, চকলেট পাউডার আর গুঁড়ো দুধ আর এখানে বেকিং পাউডার ও বেকিং সোডা সব দিয়ে মানে শুকনো উপকরণগুলো আমি এইভাবে মিশিয়ে রেখে দিলাম। আর অন্য জায়গাতে দেখে বুঝতে পেরেছেন এটা ডিমের সাদা অংশ নিয়েছি, কুসুমটা আলাদা করে রেখেছি, ওটা পরে দেব। শুধু সাদা অংশটাকে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি আর কি, দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে এটা কাঁটা চামচের সাহায্য করতে পারেন। তারপর একে একে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে গুঁড়ো চিনিটা অ্যাড করবেন তাহলে সুবিধা হবে আর কি। তারপর এটা কিছুক্ষণ আমি ফেটিয়ে নিলাম। ঠিক এই টাইমে আমি যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা একে একে দিয়ে দিব, একসঙ্গে দেব না। কিছু কিছু টিপস মাথায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন পারফেক্টভাবে কেক। এটা যে চকলেট কেক তৈরি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, আপনারা যে কোনো কেক তৈরি করতে পারবেন এইভাবে। আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে বা ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপরে এখানে ডিমের যে কুসুমটা রেখেছিলাম, প্রথমে আমি সাদা অংশটা দিয়েছিলাম, কুসুমটা অ্যাড করিনি, সেটাই এখন দিয়ে দিলাম। তারপরে এখানে লিকুইড দুধ দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ এটাকে এইভাবে মানে কি বলেন তো, একে একে দিলে কি হয় খুব সুন্দর হয়। একসঙ্গে দেবেন না, একে একে দেবেন এবং ফেটিয়ে নেবেন এইভাবে। তারপরে এখানে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপরে আবারও এটাকে আমি ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কমপ্লিট। তারপরে এটাকে আমি কেক মোল্ডে দিয়ে দেব। তো আপনাদের কাছে যদি কেক মোল্ড না থাকে তাহলে যে কোনো বাটিতে আপনারা বসিয়ে নিতে পারেন এই কেকটি, এমন নয় যে আমাদের কেক মোল্ড থাকতেই হবে। তো আমি কেক মোল্ডে এখানে ব্রাশ দিয়ে আর কি তেল ব্রাশ করে নিলাম। তারপরে আবারও কিছু কাগজ এইভাবে দিয়ে দিয়েছি, দেখে বুঝতে পারছেন আমরা যে কেউ বাসায় তৈরি করতে পারবো, একেবারে ইজি। খুব যে আহামরি খুব তা না, আমরা সবাই পারবো, জাস্ট আমরা হয়তো আলসামো করতে চাই না। আর যাদের বাসায় বাচ্চা আছে তাদেরকে তো করতেই হয়, কিছু বিকল্প আর রাস্তা থাকে না, যেহেতু বাচ্চাদের কাছে হার মানতেই হয়। আর বাইরের যে খাবারের যে খুব একটা ভালো তা তো নয়। আমরা যদি বাসায় এইভাবে তৈরি করি কেক তো মাশাআল্লাহ খুব সুন্দর হবে এবং সবাই পেট ভরে খেতে পারবে এবং পছন্দ করবে এবং হেলদি। কেননা বাচ্চাদের আমরা সব সময় চাই যে হেলদি খাবারটা ওরা যেন খেতে পারে, বাট আমরা চেষ্টা করে ওটা বাড়ি থেকে করতে পারি না। সব সময় বাইরের খাবার আমরাও হয়তো আলসামোর কারণে দিয়ে দিই কি না খেয়ে নেগা বা নিয়ে আসুক এরকম চাই, বাট আমাদের এটা করা একেবারে উচিত নয়। আমরা চেষ্টা করে বাড়িতে তৈরি করে দেওয়া উচিত। যদি বাড়িতে একটু কষ্ট করে আমরা যে কোনো রেসিপি তৈরি করে দিই আর কি, সেটা অনেকটা আমাদের ভালো। কেননা বাচ্চাদের, আমরা বড়রা হয়তো যে কোনো খাবার হজম করে নিতে পারি বা আমাদের সেরকমভাবে ক্ষতি করতে পারি না, বাট বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যায়। আর ওদের সম্বন্ধে তো আমরা সব সময় সচেতন, বাট এই সব জিনিসগুলো আমরা কেন সচেতন হব না, আমার তো মনে হয়। তারপর দেখুন আমার কেকটা মাশাআল্লাহ হয়ে গেছে, দেখে বেশিটা বুঝতে পেরেছেন, এখানে বলার কিছুই নেই। আমি একটা ফ্রাই প্যানে এখানে কিছু বালি দিয়েছিলাম, সেই বালিটা গরম করে তারপরে এটা চাপিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখেছিলাম বা 40 মিনিট রাখলেই হবে। আর হ্যাঁ, এখানে একটা কথা না বললেই নয়, এটা একেবারে হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে কি হবে তলটা পুড়ে যাবে এবং ভালো লাগবে না খেতে। একেবারে মিডিয়ামেও না, লোয়ে রাখবেন, তাহলে দেখবেন বেশ সুন্দর হবে।
তো মাশাআল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। একবার হলো বাসায় আপনারা এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আর যদি রেসিপিটি সত্যি বলছি ভালো লাগে আপনাদের, তো একবার হলেও কমেন্ট করবেন এবং আমাকে পিক পাঠাতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করতে পারেন, তাহলে আমি পরের ভিডিওতে আপনাদের অবশ্যই নামটা বলবো। তো মাশাআল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয়। আপনারা চাইলে এটাকে অন্যভাবে ডেকোরেট করতে পারেন, বাট আমি করলাম না। আপনারা এটা ক্রিম দিয়ে বা অন্য কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করলে আরও সুন্দর এবং লোভনীয় হবে এবং বাচ্চারা নিমিষে খেয়ে নেবে। তা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে বা লেগেছে। যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে।